আমরা উপভোগ করলাম উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা ছিলেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অমর ঘোষ। শিল্পীকে যারা তবলায় সহযোগিতা করেছেন দীপজয় ঘোষ এবং গিটারে শুভম সূত্রধর, দুজনকেই আমরা ৩৯ নং ফরওয়ার্ড এবং আয়োজক কমিটির তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার স্বাগত ভাষণ। আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা পরিদর্শক সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা শ্রী বিপ্লব ঘোষ মহোদয়কে তার মূল্যবান স্বাগত ভাষণ রাখবার জন্য। নমস্কার। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার এলপি স্টেশনের তরফ থেকে বেটি বাঁচাও বেটি পড়াচ্ছি এই স্কিমের আওতায় প্রজেক্ট মুস্কান, এটা পশ্চিম ত্রিপুরা জেলার পড়াশোনা একটা বিশেষ উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের
কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা, এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে সভার ইনোভেটর এবং চিফ গেস্ট হিসাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ওনাকে আমি আমার সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মার্গদর্শন করার জন্য। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন আগরতলা পৌর পরিষদের মাননীয় মেয়র শ্রী দীপক কুমার মজুমদার মহোদয়। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন 14 ভোটারঘাট কেন্দ্রের জনপ্রিয় বিধায়িকা কুমারী মীনা রানী সরকার মহোদয়। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন চেয়ারপারসন ত্রিপুরা ওমেন্স কমিশন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক এবং সমাহর্তা ডক্টর বিশাল কুমার আইএস। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র এলাকার জনপ্রিয় সমাজসেবী সঞ্জয় সাহা মহোদয়, চেয়ারম্যান ত্রিপুরা মার্কফেড। এখানে আমাদের মধ্যে আছেন আমাদের এই এলাকার মার্গদর্শক, যার অনুপ্রেরণায় আজকে আমরা এখানে একটা সুন্দর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, প্রোগ্রামটা করতে পারছি। তিনি আমাদের সবার প্রিয় অনপ্রায় কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 39। আমাদের আজকের যে প্রোগ্রামটা মূলত আমাদের সমাজে আমাদের কন্যা সন্তান যারা আছে তারা আমরা জানি যে আমরা যদি সমাজের উন্নয়ন করতে চাই আমাদের কন্যা সন্তানদের বাদ দিয়ে আমরা দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। এবং আমরা যদি আমাদের তথ্য দেখি, তথ্য দেখলে আমাদের সামনে এসে যে তথ্যটা আসে এখানে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় মোট 1000 পুরুষের মধ্যে কন্যা সন্তানের সংখ্যা 937। এটা আমাদের ন্যাশনাল হেলথ ফ্যামিলি সার্ভে অনুযায়ী 2020 যে সার্ভেটা হয়েছে এই অনুযায়ী আমাদের এই রেকর্ড। এবং ভগবান কন্যা সন্তানকে কম বা বেশি দেয় না, এটা আমাদের মানুষ সৃষ্টি। এ থেকে আমাদের একটা সমাজের একটা অংশের মনে আমাদের কন্যা সন্তানদের প্রতি একটা যে অনিয়া, কন্যা সন্তানদের যে অবহেলা, এই অবহেলা থেকে আমাদের কিভাবে রক্ষা করা যায় এই নিয়ে আমাদের মাননীয় ডিএম স্যার আমরা কন্টিনিউয়াসলি উনার অনুপ্রেরণায় আমরা ডিএম স্যারের নির্দেশে আমরা একটা প্রজেক্ট পশ্চিম ত্রিপুরা জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের আন্ডারে আমরা প্রজেক্ট মুস্কান চালু করেছি। এই প্রজেক্টে আমরা কি করব, আমরা হেলথ ডিপার্টমেন্ট যারা আছে তার ন্যাশনাল লাইভলিহুড মিশন, এডুকেশন ডিপার্টমেন্ট, ন্যাশনাল লাইভলিহুড মিশনের মাধ্যমে আমরা কি করব, আমরা বেটিদের লাইফ স্কিল এডুকেশনের ব্যবস্থা করব, তাদের যাতে আগামীতে তাদের ইনকামের পথ খুঁজে পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এডুকেশন ডিপার্টমেন্টে আমরা দেখবো যে আমরা কিভাবে মেয়েদের, আমরা দেখছি যে আমাদের সমাজে 10 বছর পর্যন্ত শিক্ষা নিয়েছে এমন মেয়েদের সংখ্যা মাত্র 30%। এবং 10 বছর শিক্ষা নেওয়ার পরে দেখা যাচ্ছে অধিকাংশ মেয়েরা ড্রপ আউট হয়ে যায়। এবং ড্রপ আউট হওয়ার পিছনে দেখা যাচ্ছে যে মায়েদের পরিবারের একটা অংশের একটা অনিয়া থাকে যে মেয়েদের শিক্ষা দিয়ে কি হবে, ওরা তো শ্বশুরবাড়িতে চলে যাবে, আমার কোনো লাভ হবে না, আমার লাভ হবে আমি যদি ছেলেকে শিক্ষা দিই। এই যে ভাবনাটা আমাদের মনে, আমাদের সমাজের মনে যে ভাবনাটা,
এই ভাবনা থেকে আমরা যাতে উত্তরণ করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রজেক্ট কুস্কা। একটা সময় ছিল যে সমাজে বিধবা বিবাহটাকে একটা নর্মাল জিনিস মনে করতো, কিন্তু এখন এটা নেই। এই অনুযায়ী আমাদের বাল্য বিবাহ আমাদের সমাজে অনেক পরিচিত, অনেক আমাদের তীব্র একটা বিশিষ্ট স্থান উপরের দিকে আছে। উপরের দিকে থাকার ফলে কি হচ্ছে, আমাদের বাল্য বিবাহটা অনেক হচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকদিন আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার যারা আছি তা বাল্য বিবাহ রোধ করতে পারি, কিন্তু সমাজের যে দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি, এই দৃষ্টিভঙ্গি আমরা যতদিন চেঞ্জ করতে না পারবো তাহলে আমাদের বাল্য বিবাহের মধ্যে যে সামাজিক যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে আমরা সমাজকে রক্ষা করতে পারবো না। এই কুসংস্কার থেকে সমাজকে রক্ষা করার জন্য আমরা এই প্রজেক্ট কুস্কানে আমরা কাজ করতে যাচ্ছি এবং ডিএমসারের অনুপ্রেরণা আমরা যে কন্যা শিশু যারা সমাজে বিশিষ্ট স্থান অবস্থা করেছে তাদেরকে আমরা আজকের এই প্রোগ্রামে একটা তাদের ফেলিসিটেট করা হবে, যারা সমাজের মধ্যে বিশেষ একটা স্থান গ্রহণ করেছে, সমাজের জন্য কাজ করেছে, তাদের নিজেদের বাল্য বিবাহ রোধ করেছে, তাদের আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা আজকে এই প্রোগ্রামে ফেলিসিটেশন করব। এছাড়া আমাদের এই প্রোগ্রামে আমাদের মধ্যে আছে স্পন্সরশিপ এবং পোস্টার কেয়ার, যে মিশন বাৎসল্য স্কিমে আমরা শিশুদেরকে, যে সমস্ত ভাঙা শিশু আছে তাদেরকে আমরা মাসিক 4,000 টাকা করে আমরা স্পন্সরশিপ সাপোর্ট দিয়ে থাকি তাদের এডুকেশনের জন্য। আমরা এরকম 10 জন মেয়েকে আমরা আজকে সিলেক্ট করেছি যাদের পড়াশোনার জন্য আমরা 4,000 টাকা করে স্যাংশন অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা চেক বিতরণ করব। এখানে আমাদের মধ্যে আয়ুষ্মান ভারত স্মার্ট কার্ড বিতরণ হবে 5টি। এখানে আমাদের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অক্টোবর দেওয়া হবে 5টি। রোল মডেল যারা আমাদের গার্ল চাইল্ড রোল মডেল, আমার তাদেরকে 6 জনকে আমরা ফেলিসিটেট করবো। এখানে ডিস্ট্রিবিউশন অফ বেটি বাঁচাও বেটি পড়াও কিট যেটা আমাদের মধ্যে আছে, যারা গার্ল চাইল্ড পড়াশোনার মধ্যে ভালো এবং সমাজের মধ্যে একটা বিশেষ কৃতিত্ব অর্জন করেছে, তাদেরকে আমরা 10 জনকে আমরা আজকে ফেলিসিটেট করবো। এখানে আমাদের মধ্যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যার আন্ডারে আমরা যে কোনো গর্ভবতী মায়ের প্রথম সন্তানের জন্য 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানের জন্য আমরা 6,000 টাকা দিয়ে থাকি। এরকম আমরা 2 জন মায়েদেরকে আমরা আজ ফেলিসিটেট করব। এখানে আমরা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যে স্কিমে আমরা প্রত্যেক গর্ভবতী মায়েদেরকে প্রত্যেকে 2,000 টাকা করে আমরা প্রদান করি গর্ভাবস্থার সময়। এর মধ্যে আমরা 5 জনকে এরকম ফেলিসিটেট করবো আজকের এই প্রোগ্রামে। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি আছে। আমি আমার কথাতে আর না বাড়িয়ে আবারও সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আবার আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ছোট পরিসরে আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট তুলে ধরলেন জেলা পরিদর্শক সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা শ্রী বিপ্লব ঘোষ মহোদয়। অনেক ধন্যবাদ তাকে। এবার মূল অনুষ্ঠান, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। রাজ্য সরকারের যে পরিকল্পনা বেটি বাঁচাও বেটি পড়াও, এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার এই অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। শুভ দুপুর। আজকের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের উদ্যোগে এবং উদ্যোগে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের উদ্যোগে আজকে যে বেটি বাঁচাও বেটি পড়াও যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সবার প্রিয় আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়,
আমাদের মাঝে উপস্থিত আছেন বাদারঘাট বিধানসভা মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অলোক রায়, ওয়ার্ড নাম্বার 39-এর যিনি সবার প্রিয় কর্পোরেটর এবং সবার প্রিয়জন শ্রী অলোক রায় মহোদয়। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মার্কফেডের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় শাহ মহোদয়। উপস্থিত ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর শ্রী বিশাল কুমার এবং শ্রী বিপ্লব ঘোষ, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশিয়াল এডুকেশন, যারা এই স্কিমের আন্ডারে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের এখানে যারা উপস্থিত বেনিফিশিয়ারি এবং যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং মিডিয়া বন্ধু, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বেটি বাঁচাও বেটি পড়াও, এই যে বিষয়টা সবাই আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীজি এই স্কিমের যে উদ্বোধন করার সময় প্রথম আমরা যখন শুনি তখনই আমাদের কাছে লাগলো যে এটা একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের বেটিদের বাঁচাতে হবে। ভ্রূণ হত্যা এটা কিরকম একটা অবস্থা আমরা প্রায়শই শুনতাম যখন পরীক্ষার মাধ্যমে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি যখন করা হতো গর্ভবতী হওয়ার পর, তখন দেখা যায় ভ্রূণ হত্যা করা হতো, সবাই জানে। এবং সেখানে সেক্স ডিটারমিনেশন হয়ে যেত যে ছেলে হবে না মেয়ে হবে। তার মধ্যেও কিন্তু অনেক সময় একটা ডিসক্রিপেন্সি থাকে, 100% যে ইউএসজি রিপোর্টে সেটা কনফার্ম সেটাও না, তারপরও এই ভ্রূণ হত্যা করা হতো। তার জন্য আইন হয়েছে। এখানে আমাদের স্বাগত ভাষণে বলার চেষ্টা হয়েছে যে প্রায় মানে আমাদের 900 সামথিং, মানে 937 অর্থাৎ মানে আমাদের 50-50 হওয়ার না, আমরা অনেক নিচে। এবং তাহলেই পৃথিবীটা চলবে কি করে, সমাজ কি করে চলবে? মেয়েরা যদি না থাকে তাহলে কি সমাজ তৈরি হবে? কোনোদিন সম্ভব না। আর আমরা তো হিন্দু ধর্মে বিশ্বাসী, আমাদের যত দেবদেবী আছে সেই মা দুর্গা থেকে আরম্ভ করে কালী, সরস্বতী, লক্ষ্মী সবই তো মানে নারী বন্দনাই আমাদের করতে হয়। একদিকে আমরা করি, এবার আরেকদিকে যদি এই ধরনের একটা একচপনীতি থাকে তাহলে তো মানে মানব সভ্যতাই এক্সটিংক্ট হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এটার উপর জোর দিয়েছেন যে বেটি বাঁচাও বাঁচিয়ে তুলো, এবং শুধু বাঁচানো না, এই বেটিকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করা, সমাজে যেন সে নিজের উপর সেলফ রিলায়েন্স, নিজের উপর নিজের পায়ে ভর দিয়ে যেন চলতে পারে। আজকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমরা ফ্লাইটে চলি, ফ্লাইটের মধ্যে বেশিরভাগ দেখি আমাদের বোনেরা ফ্লাইট চালাচ্ছে, পাইলট। আজকে জিমন্যাস্টিকও আমরা দেখি আমাদের এখানে মেয়েরাই ভালো করে। পড়াশোনার ক্ষেত্রেও যখন রেজাল্ট বের হয়, ইউনিভার্সিটি হোক, সেই টিবিএসসি হোক, সিবিএসসি হোক, প্রথম 10 জনের মধ্যে দেখা যায় মেয়েরা সবচেয়ে ভালো রেজাল্ট করে। আপনারা সবাই জানেন যে 137 টিএসআর এর মধ্যে আমাদের মহিলারা কিছুদিন আগে ওদের যে পাসিং আউট প্যারেড হয়েছে, সেখানে আমি গিয়ে ওদের প্যারেড দেখে আমি অভিভূত। এত সুন্দর প্যারেড ওরা করে, এবং ফার্স্ট প্রাইজ পেয়েছে ওদের যে 150তম যে পুলিশ বাহিনীর যে ত্রিপুরার বর্ষক পূর্তি উপলক্ষে এত সুন্দর প্যারেড করছে। তাহলে মেয়েরা কোন দিকে কম? তো সেই দিক দিয়ে আজকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও সেদিকে আমরা নজর দিয়েছি। একটা ঘরের ভিতরে যদি মেয়ে না থাকে, ঘর কোনো অবস্থায় সুন্দর হতে পারে না।
কোনো দিন সম্ভব না। সমাজেও যদি মেয়েদের উপস্থিতি না থাকে, কোনো অবস্থায় সেই সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে। কেন এটা 50-50 হবে না? পরিসংখ্যান কেন 50-50 হবে না? একটা টাইম হয়েছিল আরো কম হয়ে গেছে। মানে সব জায়গার মধ্যে ব্যালেন্স যে শব্দটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি সবকিছুতে ব্যালেন্স, না বেশি না কম, মাঝখানে অবস্থান, সব ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, ব্যালেন্স বজায় রাখা, সেটা কিন্তু এখানেও কিন্তু তার প্রয়োগ হওয়া উচিত। আজকে এখানে সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশনের মাধ্যমে অনেককে 4,000 টাকা করে প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কয়েকজনকে এখানে দেওয়া হবে, বাকি জনদেরকে পরবর্তী সময় দেবে। এটা তো একটা প্রচেষ্টা। কিন্তু এখন কোন দিক দিয়ে, কম্পিউটারের সায়েন্সেই হোক এবং খেলাধুলার ক্ষেত্রে আমাদের মেয়েরা, মোশাররফ গত বছর আমাদের ত্রিপুরা থেকে তারা আন্ডার 17-এ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। স্কুলে আমার তো খুব মানে আই ফিল প্রাউড অফ মাই ডটার্স। আমি তো কলেজেও, মেডিকেল কলেজে আমি পড়াশোনা ব্রত ছিলাম, পড়াতাম আর তবে ক্লাসে গেলে বেশিরভাগই দেখি মেডিকেল স্টুডেন্টও দেখি মানে মেয়েরাই। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখন যদি যায় দেখি মেয়েরাই চারিদিকে। আমরা মেয়েদের সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি, প্রচুর সাইকেল দিয়েছি। এখন আমরা বলছি 100 জন যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে স্কুটি দেব। 33% রিজার্ভেশনের আমরা ব্যবস্থা করেছি শুধু মেয়েদের জন্য। 33% রিজার্ভেশনের ব্যবস্থা আমরা করেছি মেয়েদের জন্য চাকরিতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলে, যে বিভিন্ন যে আমাদের অ্যাসেম্বলির যে মেম্বার যারা হবে তাদেরকেও সেই সংখ্যা যেন হয়, তার জন্য বিল পাস হয়েছে পার্লামেন্টে। আমাদের রাষ্ট্রের যিনি এখন যে জায়গায় বসেছেন সাংবিধানিক প্রধান, একজন মেয়ে লোক, একজন ট্রাইবেল মহিলা, মুরমুজি, সবাই কিন্তু জানে। তো কথায় নয়, কাজের মাধ্যমেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, সেটা আমরা দেখাই। এবং আমি দেখেছি প্রচুর আইএস, প্রচুর ডাক্তার, প্রচুর ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশনাল দিক দিয়ে টিচার্সদের মধ্যে আমি দেখেছি প্রচুর এখন। আর শুধু তাই নয়, ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের মধ্যে আমি দেখি প্রচুর। আমাদের সময় আমরা যখন অ্যাক্টিভিটিস করতাম, ভালো ভালো মেয়েরা ভালো রেজাল্ট করতো মানে ন্যাশনাল লেভেলে। এখন তারা বিভিন্ন জায়গায় আছে, অনেকে রিটায়ারমেন্টেও গেছে। তো মেয়েদের কোনো অবস্থায় মানে কমজোর ভাবলে ভুল হবে। এবং সব দিকে তারা আজকে এমন না যে শুধু ঘরের ভিতরে বসে খালি মেয়ে জন্ম নিয়েছে, খালি ঘরের ভিতরে রান্না বান্না করে। আর আমাদের মধ্যে মাইন্ডসেট হয়ে গেছে, মেয়ে হয়ে জন্মগ্রহণ করার পরে এমন একটা মাইন্ডসেট হয়েছে, বিয়ে হবে, বিয়ের পরে গিয়ে হাড়ি টানতে মানে রান্না করতে হবে, এই কাজ। এর থেকে এখন বেরোতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এসএসজি গ্রুপ আমাদের কত বড় একটা টিম হয়েছে, আপনারা চিন্তা করেন। আগে 4,000-এর মধ্যে এসএসজি গ্রুপ ছিল। আমাদের সরকার আসার পর আজকে প্রায় মানে 50,000-এর উপর, আমাদের 57,000-এর মতো আমাদের এসএসজি গ্রুপ হয়েছে। এবং আমরা যেভাবে ফান্ডিং করছি, আমরা রিভলভিং ফান্ড, আদার যেসব সরকারের তরফ থেকে আমরা তাদেরকে আর্থসামাজিক যাতে উন্নয়ন হয়। এবং রুরাল এরিয়াতে আমরা যদি যাই, সত্যি অবাক হয়ে যায়। আজকাল মেয়েদের বাড়ির কাজও করছে, আবার মানে যাতে তাদের ইনকাম হয় সেই ব্যবস্থাও তারা সবাই এখন যুক্ত হয়ে গেছে। গত 2 দিন ধরে আমি বাইরে বাইরে ঘুরেছি, সেখানে বহু এসএসজি গ্রুপের মহিলাদের সাথে আমি কথা বলেছি। দে আর ভেরি হ্যাপি, খুব খুশি তারা। প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমার লাস্ট ব্যক্তি যারা আছে অন্তত একদম লাস্ট মাইলে যে যারা থাকে তাদের জন্য আমাদের কাজ করতে হবে। এবং সেই কাজটা আমাদের
এই দুই সরকার আমরা, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আমরা করছি। যে কাউকে অবহেলা যদি আমরা করি তাহলে এটা ভাবলে ভুল হবে। আমাদের মেয়েদের মধ্যে প্রচুর পটেনশিয়াল আছে, প্রপারলি বাঁচানো এবং তাদের প্রপারলি গ্রুম করা অনেকের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যে যে জায়গায় আছে, আমি বলছি আমি বহু জায়গায় যখন যাই আজকাল, যাওয়ার পরে অনেকে দেখি ত্রিপুরার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ওরা নিযুক্ত আছে, নিজেরাই এসে বললে স্যার আমি তো পারি, আমার আগরতলা, আমার ত্রিপুরাতে অনেক জায়গায় মেয়েরা বিভিন্ন, এটা কোনো অবস্থায় যেন একটা স্লোগান না হয়, সত্যিকারের অর্থে এটা যাতে আমরা করতে পারি। এবং এটা একটা স্টাডি হওয়া উচিত, কতজন মহিলা ত্রিপুরাতে এটাও হবে যে কর্মরত রয়েছে, এসএসজি গ্রুপ তো আমাদের কাছে আছে, বাকি আরো কোন কোন মহিলা, কোন কোন আমাদের মেয়েরা যারা এখন বর্তমানে কোন কোন জায়গায় বা সেলফ রিলায়েন্ট হয়েছে, তার একটা স্টাডি হওয়া উচিত। এর মধ্যে আমার মনে হয় একটা পিএইচডি করলে বেটার হবে, যে মহিলারা কত উন্নত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে সব দিকে, সব মিলিয়ে। এখানে তো আমি যা দেখলাম সবাই তো মহিলা, প্রায় 99% দেখছি। এবং ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টাবে যদি আপনাদের উন্নয়ন হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টাবে এবং ভারতবর্ষেরও পাল্টাবে, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এটা মিউজিক যেটা হয়, একটা মিউজিক বাজে যে কোনো জায়গায়, এটা মেয়েরা যদি থাকে সেখানে যে কোনো অ্যাকশনে, অ্যাক্টিভিটিতে, তাহলে একটা মিউজিক ফিল হয় যে না, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটা মেয়েদের মধ্যে কিন্তু সেটা দেখা যায়, তাদের অবস্থানই দেখা যায়, ওদের কথাবার্তা। এখন তো পুরো মানে দুনিয়াটাই মানে নিজের হাতের মুঠোয়, মোবাইলে সব দেখা যায়, নাচ গান, শুধু নাচ গান, এখন তো বিভিন্ন ধরনের আমাদের কাছে সুবিধা রয়ে গেছে নিজের মানে সংস্কৃতিকে ডেভেলপ করা। আমাদের বিশেষ করে যারা ট্রাইবেল মেয়েরা আছে, তাদের এখানে যখন আমি যাই দেখি প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু এখন যুক্ত হয়ে গেছে এবং সমাজকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা করছে। আপনারা জানেন মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করি, পিঙ্ক টয়লেট যাতে দূর থেকে দেখা যায়, যে রাস্তার মধ্যে যখন অনেক টয়লেট বোঝা যায় না, ছেলে মেয়ে দুই যায়। আমরা গত বাজেটের মধ্যে আমরা বলেছি যে পিঙ্ক টয়লেট দেখলেই বুঝবে যে এটা মেয়েদের জন্য। তো সেটাও আমরা আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে আছেন, সেটাও আমরা করবো, এর মধ্যে শুরু করবো আমরা। এর মধ্যে আমরা যে কোনো সরকারি যদি স্টল হয় সেখানে 50% মহিলাদের জন্য আমরা সংরক্ষণ দেব, 50% মহিলাদের দিতে হবে। কোন জায়গায় যদি কিনতে হয় সেখানে মেয়েদের যে স্ট্যাম্প ডিউটি লাগবে, যদি মেয়ের নামে হয়, মহিলাদের নামে হয়, তাহলে মানে পুরুষ দিকে তার 1% to 2% কম লাগবে, 1% কম লাগবে। তো সেইভাবে আমরা মানে কিভাবে নারী সশক্তিকরণের কথা আমরা বলছি, আমরা কিন্তু বলা এবং করার সাথে সাথে আমরা কাজটা করছি। মা বাবারা আমরা জানি, যখন স্কুল থেকে একটা মেয়ে মানে গেটের সামনে দাঁড়িয়ে থাকে, প্রথমেই দেখে মেয়ের চেহারাটা কিরকম, ওরা কিন্তু একটা অদ্ভুত একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে, কি আমার মেয়ে কেমন আছে। এবং ত্রিপুরা রাজ্যে যেহেতু শান্তি শৃঙ্খলা বজায় আছে, এখানে পরিবেশ এত সুন্দর, সব মা বাবারা কিন্তু খুশি। এবং নিরাপত্তা দেওয়ার বিষয়ে আমাদের সরকার খুব এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, এবং যে কারণে আপনারা সবাই জানেন যে 9টা মহিলা থানা আমরা করেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে, আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো। কারণ অনেক মহিলা আছে যে অনেক সময় পুরুষ থানাদারদের কাছে গিয়ে অনেক সময় বলতে পারেন না, সেই জায়গায় আমরা 9টা মহিলা, একদম মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মহিলা থানা বানিয়েছি। আমি নিজেও এই বেশিরভাগ ক্ষেত্রে আমি তার উদ্বোধন করেছি। শুধু তাই নয়, আমাদের যতগুলো থানা আছে, আমাদের 24/7 এখানে মহিলাদের জন্য একটা হেল্প ডেস্ক করা হচ্ছে সব থানার মধ্যে।
নিরাপত্তা দিক দিয়ে আমরা চেষ্টা করছি মহিলারা কোনো অবস্থায়। আমি আজকেও একটা সকালে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছি এখন আমাদের ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে আমরা এখন বহু মানে এভারেজ নিচের দিক দিয়ে 28টা রাজ্যের মধ্যে আমরা এখন 5ম স্থানে আছি নিচের দিকে। ল অ্যান্ড অর্ডার এত ভালো হয়েছে, ফিজিক্যাল অ্যাসাল্ট অনেক কমে গেছে। আমাদের যে চুরি ডাকাতি খুন সব দিক দিয়ে আমি ডাটায় সেখানে প্লেসমেন্ট করেছি একটু আগে সকালে। মেয়েদের উপর যে গার্হস্থ্য সমস্যা অ্যাট্রোসিটি সেটাও কমে গেছে, আমি তথ্য দিয়ে বলেছি। তাহলে এইরকম একটা অবস্থার মধ্যে এখন আমাদের সরকার, আমরা সবাইকে নিয়ে যেটা বলছি যে এটা আমার সরকার যেন সবাই ফিল করে, তোমার সরকার যেন না হয়, আমার সরকার। আপনারা সবাই ভোট দিয়ে আমাদেরকে জয়ী করেছেন। আগামী দিন আবার প্রধানমন্ত্রীজিকে আপনারা, আমাদের এখান থেকে 2টো লোকসভা আবার হচ্ছে, সেখানেও আপনারা জানি যে উনার সাবস্টিটিউশন আর কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের জন্য একটা মানে আশীর্বাদ ভগবানের, এবং এত আস্থার বিষয় যে 500 বছর ধরে যে রামজি কত আন্দোলন হলো, কত লোক মারা গেছে, সেই জায়গাতে ওনার ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন গত মাসের 22 তারিখ। এই যে একটা আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে যে প্রধানমন্ত্রী বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, আর গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দেওয়ার পরে আবার বলছি তার উপরে গ্যারান্টি। এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন আমাদের কাছে, সারা ত্রিপুরা ঘুরেছে প্রায় 16টার মতো গাড়ি এলসিডি। এর আগেও আমরাও প্রতি ঘরে সুশাসনে সেটা আমরা করেছি যে প্রতিটা যে সুবিধা প্রতিটা বাড়িতে যেন পৌঁছায় শেষ ব্যক্তি পর্যন্ত, সেই কাজটা আমরা গত প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা শুরু করেছিলাম, এবার আবার শুরু করেছি বিকশিত ভারত সংকল্প যাত্রার জন্য। এরই মধ্যে আপনারা শুনবেন প্রধানমন্ত্রী উনি বলেছেন যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত একটা প্রোগ্রাম এখানে করবে। মানে ত্রিপুরাও যে বিকশিত হয়েছে সেই প্রোগ্রাম আমরা আপাতত ঠিক করেছি। এখানে এর মধ্যে হবে উনি ভার্চুয়ালি উনি আমাদের সম্বোধন করবেন এই আগামী 4-5 দিনের মধ্যে, সেটা হবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে হবে, আপনারা জানবেন সেটা। তো সারাক্ষণ ধরে মানুষের কথা চিন্তা করছেন। আর ট্রান্সপারেন্সির সরকার, আগে যখনই সরকারে আসতো মানে স্ক্যামের সরকার, আমরা ভাবতাম যে আরে স্ক্যাম মানে নানা রকম যে ওষুধ উপায় অবলম্বন করে দুর্নীতির যে সরকার, এগুলো আমরা ধরে নিতাম। উনি নিজেও বলছেন যে मैं চৌকিদার হই, কাউকে আমি দুর্নীতি করতেও দেব না, আমি নিজেও করবো না। আমাদের সরকারও সেভাবে বলছে। স্বচ্ছ ভারত অভিযানে উনি কি বলছেন, না किसी को बाहर कुछ फेंकने दूंगा, ना खुद भी फेंकूंगा। এই যে প্রতিভা, উনি কি বলছেন, দেশাত্মবোধের ভাবনার কথা বলছেন যে 75 সীমান্ত গ্রাম, এই 75 বছর আমাদের স্বাধীনতা হওয়ার পরে উনি একটা ক্যাপশন দিয়েছেন যে 75 সীমান্ত গ্রাম বীরকানা, এক একটা গ্রামের মধ্যে প্রচুর আমাদের যারা মানে প্রাণ উৎসর্গ করেছেন দেশের জন্য, তাদের নাম খোদাই করে সেখানে আমরা লাগিয়ে দিই। হর ঘর তিরঙ্গা, আমরা কোনোদিন ভাবিনি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত ফ্ল্যাগ কিনে ফ্ল্যাগ উড়িয়েছে, পতাকা উত্তোলন করেছে, এর আগেও আমরা করেছি। যে বিষয়গুলো আছে যে নিজের দেশকে আগে বাঁচাতে হবে, দেশ বাঁচলে আমরা সশক্তি দেশকে যেভাবে সুরক্ষিত উনি করেছেন। আগে তো আমাদের পাকিস্তান এসে আমাদের সোলজারদের মেরে বর্ডার সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেল, বর্ডার সিকিউরিটি ফোর্সের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিতে, এখন তো আর সেটা সম্ভব হয় না। যখন এয়ার স্ট্রাইক করলো, তারপর মানে ঘরের ভিতরে ঢুকে গিয়ে যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, তারপরে কিন্তু সবাই বুঝে গেছে এই ভারত আর সেই ভারত নয়। এখন এই ভারতের দিকে আর তাকানো যাবে না। মানে ভারতও সেইভাবে আমরা কাউকে নিজের থেকে, ভারতের সংস্কৃতি বলে, আমরা আমাদের ইতিহাস বলে ভারত কখনো কাউকে আক্রমণ করেনি। চায়নাও এখন চুপ হয়ে গেছে, আগে ডোকালামের ঘটনা আপনারা সবাই জানেন। তো একদিক দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের এখন দেশ এত শক্তিশালী, আমাদের $5 ট্রিলিয়ন
এখন আমাদের অর্থনীতি চলছে, তৃতীয় অর্থনীতির দিকে যাচ্ছে। G20 এর মধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে সারা মানে নর্থ ইস্টে আগে তো কেউ জানতোই না এখানে ট্রেন চলবে, আমরা ভাবতেই পারিনি। এখান থেকে ট্রেন, রাজধানী এক্সপ্রেস, নিশ্চয় আপনারা ট্রেনে যান, নিশ্চয় আমাদের ছোট ছোট মেয়েরা নিশ্চয়ই ট্রেনে যায়, কত ভালো লাগে ট্রেন। এখানে 20টা রুমের মতো ট্রেনে বসলে মনে আমি বিদেশে আছি নাকি। লোকাল ট্রেন থেকে আমরা ইন্টারসিটি ট্রেন এখন আমাদের, তার জন্য আমরা বলছি যা বলি তাই করে। প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে এখন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দেশে যায়, সেগুলো আমরা তো পাইনি। এবং শুধু তাই নয়, যখন বাংলাদেশের সাথে ট্রেনটা যোগাযোগ হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, অলরেডি ইনোগ্রেশন হয়েছে, মৈত্রী সেতু দিয়ে যখন এদিকে পারাপার হবে চেহারাই পাল্টাবে। শুধু তাই নয়, কিছুদিন দুদিন আগে আমার সাথে রেল লাইন কর্তৃপক্ষ দেখা করেছে, ওনারা বলছেন রেল লাইন নাকি সাবরুম দিয়ে একদম চিটাগাং কোর্টের মধ্যে নিয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করছে। মানে যদি যায় তাহলে কি অবস্থা যাতে সারা পৃথিবীর মধ্যে আমরা এই বে অফ বেঙ্গলের মাধ্যমে আমরা যেতে পারবো, আমাদের বিভিন্ন প্রদেশে আমরা যেতে পারবো। এখান থেকে কলকাতায় যেতে ট্রেন যদি স্টার্ট হয় 8 ঘন্টা থেকে 10 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে যাবে। তো সব দিক দিয়ে একটা উন্নয়ন, প্রধানমন্ত্রী যে মানে ডেভেলপমেন্ট এবং ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার মানে উন্নয়নের সরকার। আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, যারা মেয়েরা এখানে আছেন, মেয়েদের আমি বলবো যে একটু নিজের দেশের জন্য ভাবতে হবে, পরিবারের জন্য তো ভাবতেই হবে, তারপর নিজের জন্য, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা চাই আমাদের যারা, বিশেষ করে যারা যেহেতু জানে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের প্রোগ্রাম, আমি বলবো আমাদের মেয়েদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই, তাদের উৎকর্ষতা ডেভেলপ করতে হবে। আমার নিজেকে ডেভেলপ করতে, আমার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, খালি আমাদের সরকার এবং আমাদের যারা গার্জিয়ানরা আছে তাদের প্ল্যাটফর্ম দেওয়া, প্রপারলি প্ল্যাটফর্ম যদি দেওয়া যায়, এনিবডি ক্যান বি এনিথিং, যে কেউ কিছু হতে পারে। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক, যে উদ্দেশ্য নিয়ে তার এই অনুষ্ঠান সেটা সফল হোক এই আশা রেখে, এবং সবাই উপস্থিত যারা আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে এবং মিডিয়া বন্ধু সবাই দিকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। মূল্যবান বক্তব্য রাখলেন আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, অসংখ্য ধন্যবাদ। এবার এই প্রজেক্ট মুস্কানের সার্বিক বিষয় তুলে ধরার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সিডিপিও আরবান শ্রী সৌভাগ্য চক্রবর্তীর হাতে। থ্যাংক ইউ সো মাচ। এখন তাদের হাত দিয়ে আমরা ওদের কিছু বেনিফিট তুলে দিতে চাই। তো তার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রথমে মিশন বাৎসল্য, যেটা মিশন বাৎসল্যের আন্ডারে স্পন্সরশিপ টু চিলড্রেন ইন নিড অফ কেয়ার এন্ড প্রোটেকশন, মানে যেই বাচ্চাদের সুরক্ষা এবং যত্নের প্রয়োজন সেরকম বাচ্চাদের আমরা আইডেন্টিফাই করেছি, শনাক্তকরণ করেছি, এবং এই এরিয়া যেই বাচ্চাদের জন্য আমরা শিক্ষার জন্য, ওদের উচ্চ শিক্ষার জন্য বা ওদের স্কুলের শিক্ষার জন্য আমরা ওদেরকে মাসে মাসে 4000 টাকা করে আমরা বিনিয়োগ করব। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব আমাদের কিছু বেনিফিশিয়ারিকে হাতে এই দাবি চেকগুলো তুলে দেওয়ার জন্য। প্রথমে আছে শর্মিষ্ঠা সাহা। শর্মিষ্ঠা সাহা, পিতার নাম শঙ্কর সাহা, একটু এগিয়ে আসুন প্লিজ। আর রেডি থাকবেন সৌরজ্যোতি পাল। সৌরজ্যোতি পাল, বাবার নাম শুভ্রজ্যোতি পাল। রেডি থাকবেন সমীক্ষা সুর চৌধুরী। সমীক্ষা সুর চৌধুরী। সুকান্ত সুর চৌধুরী, এগিয়ে আসুন প্লিজ। এগিয়ে আসুন আয়ুষী দাস। আয়ুষী দাস, বাবার নাম চন্দন দাস। আবার বলছি শর্মিষ্ঠা সাহা। শর্মিষ্ঠা সাহা, বাবার নাম শঙ্কর সাহা। সৌরজ্যোতি পাল, বাবার নাম শুভ্রজ্যোতি পাল। সমীক্ষা সুর চৌধুরী, বাবার নাম সুকান্ত সুর চৌধুরী। আয়ুষী দাস, বাবার নাম চন্দন দাস। মিশন বাৎসল্যের আন্ডারে, মিশন বাৎসল্য স্কিমের আন্ডারে তাদেরকে শিক্ষার জন্য 4000 টাকা মাসে স্কলারশিপ প্রদান করা হবে।
তারপর আমি অনুরোধ রাখবো অস্মিতা দে স্টেজে চলে আসুন। অস্মিতা দে, বাবার নাম অভিজিৎ দে, ওনার হাতে স্পন্সরশিপের চেক, দামি চেক তুলে দেবেন আমাদের আগরতলা পুর পরিষদের অস্মিতা দে, আমাদের আগরতলা পুর পরিষদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। নেক্সট রিক দেবনাথ, বাবার নাম রাজীব দেবনাথ, রেডি থাকবেন। রিক দেবনাথ রেডি থাকবেন। রণদীপ চক্রবর্তী, বাবার নাম রাজু চক্রবর্তী, রণদীপ চক্রবর্তী, রিক দেবনাথ, অস্মিতাদের হাতে স্পন্সরশিপের দাবি চেক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার মহোদয়। এবার আমি অনুরোধ করব আমাদের 14 বর্তমানী বাজারঘাট বিধানসভার মাননীয় এমএলএ মহোদয়া শ্রী মীনা রানী সরকারকে যে চেক, স্পন্সরশিপের চেক হাতে তুলে দেওয়ার জন্য রণদীপ চক্রবর্তী, দীপ দেবনাথের হাতে তুলে দেওয়ার জন্য নেক্সট রণদীপ চক্রবর্তী এসেছেন। আচ্ছা, মা এসেছেন। আমি এমএলএ মহোদয়কে রিকোয়েস্ট করব রণদীপ চক্রবর্তীর মার হাতে স্পন্সরশিপের চেক তুলে দেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করব আমাদের মহিলা কমিশন, ত্রিপুরা মহিলা কমিশনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়াকে আমাদের স্পন্সরশিপের যে বাকি রয়েছেন মেহেক মজুমদার, সুভাষিস চক্রবর্তী, কৃষ্ণতা চক্রবর্তী, আমি অনুরোধ করবো স্টেজে আসার জন্য। ওনাকে কাইন্ডলি স্পন্সরশিপের চেক হাতে তুলে দেবেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা, মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশন। তারপরে সুভাষিস চক্রবর্তী, মেহেক মজুমদার আছে নাকি? সপ্তর্ষি, বাবার নাম মানিক মজুমদার, মেহেক মজুমদার। তারপরে সপ্তর্ষি সাহা, বাবার নাম মধুসূদন সাহা, আর স্বর্ণব সাহা, বাবার নাম স্বর্ণব সাহা। আমি তিনজনকে অনুরোধ করবো স্টেজের সামনে আসার জন্য। মেহেক মজুমদারের হাতে চেক তুলে দিচ্ছেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা, আমাদের ত্রিপুরা মহিলা কমিশনের মাননীয় চেয়ারপারসন। এবার আমি অনুরোধ করব আমাদের ডিএম ওয়েস্ট ডক্টর বিশাল কুমার স্যারকে যে সপ্তর্ষি সাহাকে স্পন্সরশিপের চেক হাতে তুলে দেওয়ার জন্য। সপ্তর্ষি সাহার বাবা এসেছেন, সপ্তর্ষি সাহার পক্ষ থেকে চেক তুলে দেবেন আমাদের পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ডক্টর বিশাল কুমার। এখন আমি অনুরোধ করব শ্রী সঞ্জয় দে, আমাদের এমডি সঞ্জয় সাহা, ভাইস চেয়ারপারসন মার্কফেড ত্রিপুরা, ওনাকে রিকোয়েস্ট করব স্বর্ণব সাহার হাতে এই স্পন্সরশিপের চেক তুলে দেওয়ার জন্য। এটা শেষ। এবার আমি অনুরোধ করব আমাদের আদর্শ কিশোরী এবং আদর্শ কিশোরী এবং আদর্শ অভিভাবকের যে সংবর্ধনা জ্ঞাপন, এটা আমাদের মাননীয় মেয়র সাহেব, আমি নামগুলো একটা করে ডাকবো, আপনারা স্টেজে উঠে আসুন। অনুচিতা সরকার আসুন। তারা বিভিন্ন স্পোর্টসে কৃতিত্ব অর্জন করেছেন ন্যাশনালে। অনুচিতা সরকার, জয়শ্রী শাহ, তোমরা এসে লাইন করো। জয়শ্রী শাহ, পারমিতা ঘোষ, অনামিকা সুর রায়,
প্রত্যাশা সরকার, দেবস্মিতা লোধ। ওনারা বিভিন্ন স্পোর্টসে কৃতিত্ব অর্জন করেছেন। আমি অনুরোধ করব আমাদের যারা মাননীয় গেস্ট রয়েছেন তারা একে একে করে হাতে ওদের সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য। এবং এখন অনুরোধ করবো এমএলএ ম্যাডাম, এখন আমাদের চেয়ারপারসন মহিলা কমিশন, উনি হাতে তুলে দিচ্ছেন পারমিতা ঘোষ। থ্যাংক ইউ সো মাচ। এখন এমএলএ ম্যাডাম হাতে তুলে দেন অনুচিতা অনামিকা সুর রায়। এখন শ্রী বিপ্লব ঘোষ, জেলা পরিদর্শক, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, পশ্চিম জেলা। এখন আমি অনুরোধ করব ডিএম স্যার, আদর্শ অভিভাবক, মানে যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে মোকাবেলা করে যারা নিজের মেয়েদেরকে দাঁড় করিয়েছে এবং মেয়েদেরকে ভালো শিক্ষা প্রদান করছে, আমরা তাদেরকে সম্বর্ধনা জানাবো। তো প্রথমে আমি যারা যাচ্ছি কাশীনাথ শীল, তারপরে শিপ্রা শীল, নারায়ণ দেবনাথ, বাপি দেব, অলকা দেবনাথ। আমি অনুরোধ করবো শিপ্রা শীল, টমটম চালক না, টমটম চালক, শিপ্রা শীল টমটম চালক। বহু পরিশ্রম করে উনি ওনার মেয়েকে বড় করছেন এবং তার জন্য তাকে আমরা আজকে সম্বর্ধনা জানাবো। তো সবাই একটু হাততালি দিন প্লিজ। টমটম চালিয়ে উনি ওনার মেয়েকে দাঁড় করাচ্ছেন। আমরা দেখতে পারি অনেক জায়গায় বাল্য বিবাহ প্রথা আছে, কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, বার্ডেন মনে করা হয়, বোঝা মনে করা হয়। যার জায়গায় এখন উনি টমটম চালিয়ে মেয়েকে পড়াচ্ছেন, তার জন্য ওনাকে আমরা আজকে সম্বর্ধনা জানাচ্ছি। নেক্সট নারায়ণ দেবনাথ, কাশীনাথ শীল। আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো, মেয়ে ক্লাস 10-এ পড়ে খুব ভালো রেজাল্ট করছে এবং তার জন্য ওনার মাকে এবং ওনার বাবাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। নেক্সট নারায়ণ দেবনাথ গ্যারেজের শ্রমিক। উনি বহু কষ্ট করে ওনার মেয়েকে পড়াচ্ছেন, ওনার মেয়ে এখন কলেজে পড়ছে এবং খুব ভালো রেজাল্ট করছে। নেক্সট বাপি দে অটো চালক, অলকা দেবনাথ সঞ্জয় শাহ। আমি অনুরোধ করবো আমাদের মার্কেটের ভাইস চেয়ারপারসন সঞ্জয় শাহ মহোদয়কে। নেক্সট পুষ্পরানী শীল। উনি ডেইলি লেবার, ডেইলি কাজ করে উনি নিজের মেয়েকে বড় করছেন। এসছেন নাকি পুষ্পরানী শীল? এসে তাকে সামনে চলে আসুন প্লিজ। আর বাপি দে এখন আমরা প্রজেক্ট মুস্কানের পুষ্পরানী শীলের হাতে তুলে দেবেন আমাদের মেয়র সাহেব। বাপি দে এখন প্রজেক্ট মুস্কানের অন্তর্গত আমরা আমাদের বেনিফিশিয়ারিদের, মানে 0 থেকে 6 মাসের বাচ্চা, 3 থেকে 6 বছরের বাচ্চা, কন্যা সন্তান এবং আমরা 14 থেকে 18 বছরের কিশোরীদের আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিট আমরা তাদের হাতে তুলে দেবো। তো আমি একজন করে ডাকছি অরুন্ধতী দাস, সোমারানী বর্মন, মধুমিতা দত্ত, উমা চক্রবর্তী আর রীনা রয় চৌধুরী। আপনারা আছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আপনারা আপনাদের বেনিফিশিয়ারিকে নিয়ে একে একে করে আপনারা স্টেজের পাশে দাঁড়ান। আমাদের গেস্ট যারা রয়েছেন, মাননীয় যারা গেস্ট রয়েছেন, তাদের হাত দিয়ে আমরা
বেটি বাঁচাও বেটি পড়াও কিট আমরা তাদের হাতে তুলে দেব। আসুন অরুন্ধতী, আগে অরুন্ধতী দাস, তারপর শোভারানী বর্মন, এরপরে মধুমিতা দত্ত। কন্যা সন্তানদের জন্য আমরা বিভিন্ন রকম কিট, বিভিন্ন রকম ওদের সামগ্রী আমরা আজকে প্রদান করব। একদম ছোট শিশুদের জন্য আমরা ওদের পরিচর্যার জন্য হাইজিন কিট, তারপর লাঞ্চ বক্স, ওয়াটার বোতল এবং জিওমেট্রি বক্স, কিশোরীদের জন্য জিওমেট্রি বক্স, এই জিনিসগুলো আজকে আমরা বিতরণ করবো। অরুন্ধতী দাস, ঠিক আসুন আপনার বেনিফিশিয়ারি নিয়ে। অরুন্ধতী দাস আস্তে আস্তে নিয়ে যান, ঠিক আছে, সবাই আসতে হবে না, আসুন ঠিক আছে, আগে দিদি করে যান, আগে ওপরে যান, বেনিফিশিয়ারিকে দিয়ে দাও। আমি অনুরোধ করবো আমাদের মাননীয় মেয়র সাহেব শ্রী দীপক মজুমদারকে আমাদের এর হাতে এটা প্রজেক্ট মুস্কানের আন্ডারে বেটি বাঁচাও বেটি পড়ার উদ্যোগে, আর এটা আমাদের মাননীয় ডিএম স্যারের উদ্যোগে আমরা এই জিনিসগুলো, আমরা এই প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি। নেক্সট আসেন সোমারানী বর্মন, আসুন প্লিজ, এগিয়ে আসুন। সোমারানী বর্মনের হাতে তুলে দেবেন আমাদের চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহোদয়া। নেক্সট আমাদের মধুমিতা দত্তর হাতে বেটি বাঁচাও কিট তুলে দেবেন। ডিএম সাহেব যার পরিকল্পনাতে আমরা এই কিটগুলো প্রক্রিয়া করেছি এবং ডিস্ট্রিবিউশন করব, একটু এদিকে প্রজেক্ট মুস্কানের অন্তর্গত আমরা এই সামগ্রীগুলো প্রক্রিয়া করেছি এবং এগুলো এখন ডিস্ট্রিবিউশন করব। নেক্সট উমা চক্রবর্তী হাতে তুলে দেবেন আমাদের ভাইস চেয়ারপারসন মানফ্রেড। রিনা রয় চৌধুরী হাতে তুলে দেবেন আমাদের নং 39 ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সাহেব শ্রী অলোক রায় মহোদয়। এখন আমরা আমাদের প্রধানমন্ত্রীর যে ফ্ল্যাগশিপ স্কিম, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটার মধ্যে প্রথম বাচ্চা হলে 2 কিস্তিতে 5,000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়, মাদের অ্যাকাউন্টে দেওয়া হয়, এবং দ্বিতীয় বাচ্চা যদি কন্যা সন্তান হয় তাহলে 1 কিস্তিতে 6,000 টাকা করে বন্টন করা হয়, তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। আমি 5 জনকে যাচ্ছি, পলি দাস, স্বপ্না দাস, রুমা দাস, মানসী সাহা আর লক্ষ্মী রানী দাস। আমি অনুরোধ করবো তাদেরকে স্টেজের সামনে আসার জন্য। পলি দাস, স্বপ্না দাস, রুমা দাস, মানসী দাস আর লক্ষ্মী রানী দাস, আপনারা যদি থাকেন প্লিজ স্টেজের সামনে চলে আসুন। পলি দাস, স্বপ্না দাস, রুমা দাস, স্বপ্না দাস। আমি অনুরোধ করবো আমাদের মাননীয় মেয়র আগরতলা পুর নিগম আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার 6,000 টাকার ধনরাশি স্বপ্না দাসের হাতে তুলে দেওয়ার জন্য। ডক্টর বিশাল কুমার স্যারকে রুমা দাসের হাতে চেক তুলে দেওয়ার জন্য। নেক্সট আমি অনুরোধ করবো আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন শ্রী বিপ্লব ঘোষ মহোদয়কে পলি দাস মাকে 6,000 টাকা এককালীন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার বেনিফিট হাতে তুলে দেওয়ার জন্য। সবাই হাতে দিন প্লিজ। এটা প্রধানমন্ত্রী একটা ফ্ল্যাগশিপ স্কিম। আর লক্ষ্মী রানী দাস, আর কে আছে? লক্ষ্মী রানী দাস হচ্ছেন আচ্ছা
এখন আমি মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহারের বেনিফিশিয়ারিদের ডাকছি। সায়নী গোপ, স্নেহা রায় দেবব্রত, চন্দ্রা দেব, কান্তা ভৌমিক, প্রিয়াঙ্কা মোদক, রিম্পা বণিক। আমি ওদের অনুরোধ করবো স্টেজের সামনে চলে আসার জন্য। এটা হচ্ছে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার। এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা ফ্ল্যাগশিপ স্কিম রাজ্য সরকারের। এটার মধ্যে 4 বার ANC মানে অ্যান্টিনেটাল চেক আপ করলে 500 টাকা করে মাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়। এটার মধ্যে মারা যদি ঠিক টাইমে টিকা দেয়, ঠিক টাইমে হাসপাতালে গিয়ে বা হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে গিয়ে নিজের ওয়েট এবং হাইট চেক করে এবং হিমোগ্লোবিন মাপায়, তাহলে কন্ডিশনাল ক্যাশ বেনিফিট হিসাবে ওদেরকে 500 করে 4টা ইনস্টলমেন্টে 2000 টাকা করে টোটাল ধনরাশি দেওয়া হয়। আমি রিকোয়েস্ট করবো আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদারকে এবং যারা মাননীয় গেস্ট আছে সবাইকে বলবো যে কান্তা ভৌমিক উনি আমাদের একজন বেনিফিশিয়ারি। নেক্সট সায়নী গোপ আছে। নেক্সট চন্দ্রা দেব বর্মা মহোদয়া, আমি অনুরোধ করবো ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন যে চন্দ্রা দেবের হাতে 2000 টাকা চেক করে দেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করবো আমাদের মার্কফেডের ভাইস চেয়ারপারসন সঞ্জয় সাহা মহোদয়কে আমাদের মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহারের একজন বেনিফিশিয়ারি হাতে 2000 টাকা চেক করে দেওয়ার জন্য। সবাই একটু এদিকে তাকান। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট চন্দ্রদেব বড়, কান্তা ভৌমিক, প্রিয়াঙ্কা মোদক, রিম্পা বণিক, প্রিয়াঙ্কা মোদক। আমি রিকোয়েস্ট করবো আমাদের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক শ্রী বিপ্লব ঘোষকে ওনার হাতে 2000 টাকা চেক তুলে দেওয়ার জন্য। এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের নং 39 ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সাহেব শ্রী অলোক রায় মহোদয়কে আমাদের বেনিফিশিয়ারি হাতে 2000 টাকা চেক তুলে দেওয়ার জন্য। এগুলো বিভিন্ন জনহিতকারী স্কিম সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা এগুলো বিতরণ করে থাকি। স্নেহা রাহা দেবরায়, কাকলি রবি দাস, রূপা ব্যানার্জি, লক্ষ্মী রায়, মানসী সাহা, মানসী সাহা। আমি অনুরোধ করবো আমাদের পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর আমি অনুরোধ করবো আমাদের জেলা পরিদর্শক শ্রী বিপ্লব ঘোষ স্যারকে ওনাদের হাতে এই চেকগুলো তুলে দেওয়ার জন্য। আর ডিএম স্যার রয়েছে, ডিএম স্যার আমাদের হাতে আরেকটা আরেকজন বেনিফিশিয়ারি হাতে চেক তুলে দেবেন। সবাই একটু হাত তুলে দিয়ে থ্যাংক ইউ। রূপা ব্যানার্জি, লক্ষ্মী রানী। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।